আচ্ছা কালকে আসতেছি, আপনি হাসি কাশি রেডি থাকেন, যা যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকেন, মনে রাখবা। দেখবো না কালকে যাবো না লতা, কালকে লতা যাবো তোর বাড়ি, তুই কি করতে পারিস দেখবো না। কালকে কালকে তোর কালকে তোর বাড়ি যাবো, পিঠি প্রয়োজনে সালা বাড়ি যাবো, দে তুই কি করতে পারিস। লতা আমার হুমকি দিচ্ছে দেখেন, লতা আমার হুমকি দিচ্ছে। প্রিয় দর্শক, মেজুটি পর্দায় সবাইকে স্বাগতম। আজকেও চলে আসলাম কিছু কথা বলার জন্য লতাকে নিয়েই। আমি আসলে লতা ছাড়া তো কাউকে নিয়ে কথা বলতে পারি না, কথা বললেই বাঁশ দেয়। তা আসলে লতা যে অভিমানটা করেছে, সেটা যদি লতার জায়গা আমি হতাম তাহলে আমিও ওই অভিমানটা করতাম। হ্যাঁ, তো তারপর লতা আজকে একটা ভিডিও বানিয়েছে, আসলে ভালো, এটা ভালো। আসলে লতা বলতেছে যে ভাই আমার কাছে সরি বলতেছে। আসলে সরি বলতে বোঝায় কি, যে যেহেতু তোমার নামটা বলা হয় নাই কমিটির থেকে, আর কমিটিতে আমি একজন, সেই হিসাবে আসলে সরিটা বলাই, কেননা তোমার নামটা কেন বললাম না, কারণ তুমি কিন্তু সবার চাইতে সিনিয়র। একটা জিনিস দেখো লতা, শুধু তোমাকে না, ওইখানে আমার একটা খারাপ লাগছে, যেটা না বললেই নয়, অন্ধ কাজলিকেও বলা হয় নাই। আসলে অন্ধ কাজলিকেও বলা হয় নাই, আর মিটিংটা হয়েছে মাত্র 2 দিনে। মিটিংটা যে 7 দিন ধরে হচ্ছে, 10 দিন ধরে হচ্ছে তা কিন্তু না, মাত্র 2 দিনে মিটিংটা হয়েছে। আমাকে বুধবার দিন জানানো হয়েছে, বৃহস্পতিবার মাঝখানে গেছে, শুক্রবার দিন মিটিং হয়েছে। এই 2 দিন, বুধবার বৃহস্পতিবার, এই 2 দিনের মধ্যেই কভার করা হয়েছে। আর মিডিয়ার মানুষ যদি মনে করেন যে কাছে হইতো, আমার বাড়ি থেকে মিলনের বাড়ি 80 কিলো থেকে 75 কিলো, ওই মাঝখানে বাড়ি, তাহলে এইখান থেকে যোগাযোগ করা, মামুনের বাড়ি অত দূর, আমাদের মিডিয়া তো খালি পাবনা জেলা ধরেই কিন্তু, তাহলে ভাঙ্গা, ফরিদপুর, চাটমোহর, আটঘরিয়া, পাবনা সদর, এই কয় থানা মিলে কিন্তু আসলে মিডিয়া তৈরি করা হয়েছে। তো এই জন্য আসলে কিছু কিছু সময় কিছু কিছু ভুল হওয়াটাই স্বাভাবিক। আর গত যে অনুষ্ঠানটা হয়েছে, এরকম অনুষ্ঠান কিন্তু আগে হয় নাই, যে আগে অনুষ্ঠান হয়েছে অভ্যাস হয়ে গেছে, তারপরেও কেন ভুল করলো। হ্যাঁ, আসলে প্রথমবার হয়েছে। আর এই মিটিংটা মনে করা যে সবাই জানেন যে মিটিংটা একটা ঝামেলা, এই ঝামেলাটা মনে করেন যে মিলন মেলা তৈরি করার জন্য মিটিংটা করা, সেই ক্ষেত্রে আসলে এরকম হয়ে যেতে পারে, মানছি সেটা হয়েছে, সরি। কিন্তু লতা আর একটা কথা বলে যাচ্ছে যে সবারই ইউটিউবের টাকা দিয়ে বাড়ি হয়েছে, কিন্তু আমার এখনো হলো না। কিন্তু আমি একটা কথা কই, সবার আগে ইউটিউবের বাড়ি হয়েছে অন্ধ কাজলের। সবাই বলুক, লতাও শুনতেছে, লতাকেও বলি, সবার আগে অন্ধ কাজলে বাড়ি হয়েছে। সেটা আমাদের এক সহকর্মী ভাই করে গেছিল, মাসুম পারভেজ নামে। তারপরে বাড়ি হয়েছে লতার। লতার মার একটা ঘর হয়, লতার মার বাড়ি হওয়ার পরে লতার জন্য একটা ঘর হয়, লতার থাকার জন্য, যেহেতু বিয়ে হইল, সংসার করতে হবে, একটা কল পায়খানা অ্যাটাচ করে আমাদের এক প্রবাসী আপু করে দেয়। ওটা আমার হাত দিয়ে হওয়ার কথা ছিল, সেটা কিসের থেকে কি ভুলে আসলে হয়ে গেল, ওটা কল পায়খানা ইসমাইল ভাইয়ের হাত দিয়ে হয়ে গেল। ঘরটা আমার হাত দিয়ে হয়েছিল, মানে আমার হাত দিয়েও কতটুকু হয়েছিল সেটা আমি কাউকে কি করে দিছি ওটা সব ভুলে গেছি। আমি কাউকে কিছু করে দিই নাই, যা কিছু করেছি আল্লাহ খুশি রাখার জন্য করেছি, এটুকুই। তো সেই ক্ষেত্রে আসলে লতা একটু অভিমান আছে। আমার নতুন বাড়িতে নতুন ঘরে উঠেছি, এত কিছু করলাম, লতাকে দাওয়াত দিচ্ছি নি। লতার সাথে দেখি লতাকে একটু দাওয়াত দিই, লতা কি করে, আমার লাইনে থাকবেন, লতাকে একটু দাওয়াত দিই, যে লতার অভিমান আছে কিনা, সরাসরি লতার সাথে কথা কই, তারপরে যা হয় হবিনি। লতা কথা বলে কিনা, অভিমানটা দেখি আগে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি মেজো টিভি কামরুল ভাই বলতেছিলাম, বলছি ওই লতা পারবেন আছে? হ্যাঁ, আছে তো, কি হবে? কি করবেন? না, ওই হ্যাঁ হ্যাঁ একটু কথা বলতাম আর কি ভাইজান, আমি ওই না না, কথা তো বলবেন, ঠিক আছে। আপনি কি করবেন সেটা তো বলা লাগবে। আমি পাবনা জেলা মিডিয়া মালিক সমিতি থেকে প্রচার সম্পাদক বলতেছিলাম, একটু কথা বলার জন্য। কি কি পদ? এই প্রচার সম্পাদক মানে যে প্রচার কোনো, সম্পাদক? হ্যাঁ যে কোনো বিষয় নিয়ে আসলে মিডিয়াতে প্রচার করাই হচ্ছে আমার কাজ। ও, তো কি করবেন? লতাকে বলবেন নাকি ভাই? ওই করছি কি, লতার বেতন ধরা হয়েছে, যেহেতু লতা সবার সাথে সিনিয়র। আপা মনে হয় আপনি আপনি বাচ্চা আমার কাঁদতেছে, বাচ্চাকে মনে হয় মুসলমানে দেন। আমার বাচ্চা কান্না করবে, স্বাভাবিক। যত বাচ্চা আছে কান্না তো করবে। মাশাআল্লাহ, আপনার মতো সুখী কেউ নাই, আপনার একটা বাচ্চা আছে। ওই ওই বলতে ওটাই। বলতেছিলাম কি আপা, যে ওই আসলে আপনার বেতন আমি নির্ধারণ করে দিচ্ছি 3,000 টাকা, যেহেতু আপনি সবার সিনিয়র, আপনি বেতন হ্যাঁ, 3,000। আপনি কি এমপিআই বেতন নাকি দেশের? না আপনি লোকের বেতনই করতেছেন। আপনি কি আমার সাথে তামাশা শুরু করতেছেন নাকি? হ্যাঁ, না আপা, কিসের বেতন আপনি ধরে দেন? আপনারা কি মানে মিডিয়াতে নিয়ে যায় বা 500 লোকের সামনে অপমান করে ছাড়ি দিলেন, তাও হয়নি? আবার ভিডিওর মধ্যে করছি, সেটারই তো ভিডিও বানাইছেন, তাও হয়নি? আবার ফোন দিছেন এনে আমাকে আপা অপমান করার জন্য নাকি? আপনি আপনার হ্যাঁ, কথা এখনো ভিডিও হচ্ছে আপা, কি? আপনি কথা ভিডিও করতেছে আপা। তাহলে সত্য বড় কথা, আমার পারমিশন ছাড়া আপনি ভিডিও করতেছেন কেন? আপা আমি কখনো ভিডিও করার পারমিশন, এই থামেন, আমি বলি। হ্যাঁ দর্শকরা তো শুনতেছে। জি, আপনি একজনের পারমিশন ছাড়া কেন ভিডিও করবেন? দর্শক এটা জানে যে মেজর টিভি কারোর পারমিশন নিয়ে ভিডিও করে না। ওরে বাবা, কারোর পারমিশন ছাড়া ভিডিও করে না সে আমিও জানি, কিন্তু এখন থেকে পারমিশন ছাড়া ভিডিও করা যাবে না। জি বুঝা আপা, গেছে? আসলে বলতেছে আপনি শিল্পী নাকি চ্যানেল মালিক, কোনটা? কেন আপনাকে এটা বলবো কেন? মানে কথা হচ্ছে কি, আপনিও কিন্তু চ্যানেল মালিকের অন্তর্ভুক্ত হিসাবে পড়েন, কেননা সবার সব শিল্পীর চাইতে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ছোট না। সব সুন্দরী হতে পারে কিন্তু ও চ্যানেল তাতে অনেক আপনাকে ছোট। এখন কি আমি 3 কেজি মিষ্টি খাওয়াবো না কি করবো বলেন না, দেখি? হিসাবে আসলে বেশি খাওয়ানো উচিত, কারণ আপনি যদি 10,000 করে সাবস্ক্রাইবার যদি 1 কেজি মিষ্টি খাওয়ান, তাহলে আপনি 60,000 সাবস্ক্রাইবার পার হয়েও 66,000 হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখা যায় 6.5 কেজি মিষ্টি। ভাবছিলাম নিজের যে 3 লাখ হয়ে গেল সেটার বেলা তো না আপা মানে আসলে, না দিছিলেন। না 3 লাখ হয়ে গেছে, আসলে মিষ্টি খাওয়ানি টাকা দিয়ে আমি তো বাড়ি করেছি আপা। আপনি বাড়ি করেন কিংবা গাড়ি করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমার কি জন্য ফোন দিছেন সেটা আপনি পরিষ্কার করে কোন। আপা করছিলাম কি, যে ওই আমার নতুন বাড়িতে দাওয়াত থাকলো, কবে আসবেন? আমি আমি যাব আপনাদের মিডিয়ার দাওয়াত খাইতে। এই কি লতা কি পাগলে কামড়াইছে যে আপা, ওই মিডিয়ার দাওয়াত খাইতে যাবি? মিডিয়ার মধ্যেই অপমান করেছেন, আমার বাড়িতে নাকি বড় আটকালে অপমান করবেন নাকি? হয় নাই অপমান করা আপনার এই আমার? না আপা আসলে অভিমান করবেন না, অভিমান করবেন না, আমি তো এই যে সবার, শোনেন ভাই, আমি কই আপনি শোনেন। হ্যাঁ আমারও একটা মন আছে এই মানুষটার মধ্যে। হয়তো চেহারা সুন্দর নয় সেটা ঠিক আছে, কিন্তু হচ্ছে যখন একটা আপনার আপনার এত বড় বড় কথা আজকে আসতেছে, ওই দিন আপনার কথা কোনে ছিলি? হ্যাঁ, সেদিন আমি কথা বলছিলাম, আমি জোরে করে কইছিলাম কে রে। না না, সেদিন আপনি কথা বলবেন কেন? সেদিন যে এই যে 5,000 টাকার লেহেঙ্গার পরে গেছে সেগুলো আপনি দেখতেছেন তো? আচ্ছা ওইগুলো যান। আসলে আপা, আপনি তো জানেন যে যত বয়স হয়ে যায় তত মনে করেন যে সুন্দরের দিকে চোখ যায়। তা আমার এই যে বয়স হয়ে না, গেছে, শালি শুলি গেছিলি, এখন শালির সাথে যদি একটু কথা মতো না কই, শান কবেন কি দেহ বুনলি ব্যস্ত আছে। আমার বোনই ব্যস্ত খারাপ, মানে শালীর সাথে কথা কন আর যার সাথে কথা কন সেটা আপনার বিষয়। আপনি এখন কি করতেছেন তা খোলাসার কর। আমি মনে করেন যে আমার দাঁত ছয় রকম যাবো না, বুঝছেন? কে আপা দাঁত খাতে আসবেন না কে? দাঁত খাতে আসলেও ওই সমস্যা নাই, আপনি গাড়িতে করলে আসবো না। আরে, আপনি জানেন না আমার স্বামী আছে, তার পারমিশন ছাড়া আমি কিভাবে দাঁত খাই যাবো? কি ধরনের কথা কন? ই- বোন বিয়ে দিচ্ছেন, পর হয়ে গেছে। ইতিপূর্বে আপনি কথা কয়ে গেলেন যে আমার একটা মন আছে, আসলে আপনার মনটা কিন্তু আপনি আলিপেক দিয়ে দিছেন। আমার স্বামীকে মন দিয়ে দিছি। হ্যাঁ, আপনি তো আর আমার কোনো মন স্বামীকে নাই। মন দিব নিব। আমি মন দিচ্ছি একবার, লিখছি একবার। ও তো এখন মনে করেন যে তার কবজায় আছে। এখন সে পারমিশন দিলে তবে বাসা থেকে বের হওয়া যাবে, না হলে নাই। কারণ স্বামীর হুকুম ছাড়া কোথাও যাওয়া যাবে না।
না আপনি আপনার স্বামীকেও নিয়ে আসবো। আর ইতিপূর্বে আপনি কয়েকদিন সবাই শুন আমার স্বামীকে দেবে নিয়ে যাবেন। আমার স্বামীকে কাল 12টা পর্যন্ত ডিউটি করবি। আপনি কি রে ডিউটি কি রাত দিলাম দেখুন। অবশ্যই দেব। দুলু ভাই মানুষ বলে কথা। আর কথা হচ্ছে কি আপা, আপনি তো একটা জিনিস জানেন না যে আপনার ভালোবাসা কতটুক। আর যতই আমার শালি হোক, আমি যাতে দুলু ভাই হই, কিন্তু শালিদের কি কখনো ওই শুটিং স্পটে বেড়াতে গেলে হুন্ডাই করে নিয়ে যায়, হ্যাঁ, নাকি লতাক নিয়ে যায়, কোনটা? না মানে আপনারা আমাকে নিয়ে যান এটা মানতেছি আর মানবো, সেটা ঠিক আছে, কিন্তু আপনারা নিয়ে গেছেন এটা তো আমি আপনাদের কোন প্রিয় দর্শক আসলে আপনার লাইনে থাকেন, আমি আপনাদের দেখাচ্ছি যেদিনকে মিডিয়ার মিটিং হয় সেদিনকে লতা কত আনন্দ করে নিয়ে যাচ্ছিলাম। আমার হুন্ডা নষ্ট হয়ে গেছিল, দাঁড়ান, আমার হুন্ডা নষ্ট হয়ে গেছে, তারপরে লতা কি কি দেখেন কি আনন্দ লিয়ে গেছি, দেখেন দাঁড়ান একটু দেখাই। এই আয় আয়, এই দেখেন দেখেন এই দেখেন। হ্যাঁ খেয়ে নেবেন ভালো করে। মানে আপনাদের কি রাত হয় না বলতে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমার কি ভাঙা গাড়ি, আপনারা দেখেন আপনাদের কি রাত হয় না? দেখেন। রাত তো আমারে পোয়াবে কে? রাত রাত সময় মতো একাই না পোয়া আমার যায়। তো মনে হচ্ছে আপনাদের জন্য রাত হয় না। আমরা তো দিনেই ঘুম পারি। একটা আমি দাওয়াত পাইছি আর সেই খুশি কালকিতে। ওরে আল্লাহ, একটা দাওয়াত পাইছে। দিতে দিতাম, রিয়াক্ট দিতে দিতাম, রিয়াক্ট দিতে দিতাম। যে আমার সহি বলে না। না এই আসলাম। দাওয়াতে ভাবতেছেন। কি গো? এমন একটা রাত নেই, এমন একটা দেন কত আনন্দ করে আমরা যাচ্ছিলাম, দেখেন। দাঁড়ান প্লিজ এক মিনিট আপা, এক মিনিট। তুমি সারা কাটে না। এই পড়ে যাবে। দেখেন আমরা আসলে যেদিনকে পিকনিকে যাই, সকালবেলা কত আনন্দ করে দেখছে। হয়তো আমি এই ভিডিওটা আপনাদের আপলোড করব, সব ভিডিও টুকটুক করে ছাড়ার পরে আমি অ্যাডজাস্ট করে আসলে সব ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো। তো তারপরে লতার একটু অভিমান ছিল, ওই লতার জায়গা যদি আমি থাকতাম আমার এই অভিমানটা থাকতো। তো আপা, অবশ্যই ভাই, অবশ্যই। হ্যাঁ। এখন আপনারা আমার কষ্টটা বুঝতে পারছেন, এর জন্য অনেক কিছু। কিন্তু ভাইয়া আমি আপনার বাড়িতে দাওয়াত খেতে যেতে পারছি না, তার কারণ হচ্ছে আমার বাড়ি সুন্দরী ছেড়ে আইছিল, আবার সেটি অভিমান নাকি? আহা, ওসব কথা পরে কব। হ্যাঁ? আমি তো ও। একসাথে কয়ে দিচ্ছি না, জি, অত জি। পাগল পাস নেই। আচ্ছা আমারে একে একে শোধ দিব, বুঝেন নাই? আচ্ছা, কালকে আসতেছি, আপনি হাসি কাছে রেডি থাকেন, যা যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকেন, মনে রাখবা। আজকে আপনি আসেন, ধ্যান দেখবো না কালকে যাবো না লতা, কালকে লতা যাবো তোর বাড়ি, তুই কি করতে পারিস দেখবো না। কালকে তোর বাড়ি যাবো, পিঠি প্রয়োজনে সালাবাদি যাবো, দে তুই কি করতে পারিস। আচ্ছা ঠিক আছে, আজকে আপনি আমার ভাঙা বাড়ি ছেড়ে আসেন। লতা আমার হুমকি দিচ্ছে, দেখেন লতা আমার হুমকি দিচ্ছে। দর্শক জানেন লোকার পাল কদ্দুর। হ্যাঁ। ওই কোয়া দুঃখী, বুঝেন নি? ঠিক আছে, দেখবো না, আসতেছি কালকে তোর বাড়ি, ঠিক আছে। ভাইয়া আমি ফোন দেখাইছিলাম, ওর কথা বলা লাগবে। এখন- কথা বলতে খবর নেই। কে দর্শক আসলে দেখেন আমরা কালকেও কথা বলতে বলতে আসলে আজান হয়ে গেছে, আজকেও আজান হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, কালকে লতার বাড়ির যায় কি ঝড়কাটুক হয়, ওর কি অভিমান, সরাসরি আমি আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন।